চৈতন্য গণের হয় নবদ্বীপ ও সার, বৃন্দাবনে প্রবেশিতে প্রথম দোয়া। দ্বার ছাড়ি যদি কেউ চাই করিতে প্রবেশ, কোটি কল্প ভূমিলেও না পাইবে উদ্দেশ। বৃন্দাবনে যাওয়া সহজ নয় গো মা, আবার সহজ। নবদ্বীপ ধাম আমরা যদি দর্শন না করি, নিতাই গৌরের কৃপা ছাড়া আমরা বৃন্দাবনে যেতে পারবো না, গেলেও কোনো ফল পাবো না। তাহলে আমরা সকলে মিলে প্রথমে পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে নিতাই গৌরের কৃপা লাভ করে এবং ভক্তগণের চরণ ধুলি মাথায় লয়ে আমরা বৃন্দাবনে যাব। কিভাবে যাব? আমাদের মনটা নিয়ে যাব বৃন্দাবনে। তোমার এটা কি বৃন্দাবন নয়? যেটা হয় হরিনাম সংকীর্তন, সেটাই মধুর বৃন্দাবন। বৃন্দাবন বৃন্দাবন হচ্ছে তিন প্রকারের বৃন্দাবন আছে। যেরকম তিন প্রকার কি গো মা? তিন প্রকারের বৃন্দাবন। একটা হচ্ছে সুপ্ত বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, তাই না? এই যে আমরা ভক্ত সঙ্গ সঙ্গে লইয়ে এই যে আমরা হরিনাম সংকীর্তন করছি, হরিনাম গাইতে গাইতে এক ভক্ত আর এক ভক্তের কণ্ঠ জড়িয়ে ধরে যখন অধরে নয়নে বাড়ি বরিশালে করে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে ভগবান এই সুপ্ত বৃন্দাবনে এসে তিনি আনন্দ উপভোগ করেন ভক্তগণের মাঝে। এটা হচ্ছে সুপ্ত বৃন্দাবন। নিত্য বৃন্দাবন যেথায় আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে লইয়ে, অষ্ট সখী সঙ্গে লইয়ে, সহচর গন্ধের সঙ্গে লইয়ে অহরহ নৃত্য করছেন। এই হচ্ছে আমার অপাকিত বৃন্দাবন। আর গুপ্ত বৃন্দাবন, যে বৃন্দাবনের কথা, এই যে আমাদের দেহ বৃন্দাবন, 84 কোষ বৃন্দাবন, তাই না? 84 কোষ বৃন্দাবন। এই বৃন্দাবনে তো দেহ যদি বৃন্দাবন হয়, তাহলে বৃন্দাবনে তো আমার কৃষ্ণ রাধা কৃষ্ণ লীলা করবেন। কিন্তু কোথায় লীলা করেন আমরা তো কিছু জানি না। কেউ জানি কেউ? আমরা কেউ জানি না এই 84 কোষ বৃন্দাবনে ভগবান কোথায় বিরাজ করেন। তাহলে এই গুপ্ত বৃন্দাবনের কথা কে জানে গো? বলি গুরু জানে আর শিষ্য জানে, গুরু জানে আর শিষ্য জানে, জানে আর শিষ্য জানে। বলি গুরু জানে আর শিষ্য জানে, গুরু জানে আর শিষ্য জানে। ওই বৃন্দাবনের কথা বলি গুরু জানে আর শিষ্য জানে। বৃন্দাবনের কথা গুরু জানে আর শিষ্য জানে। বৃন্দাবনের কথা বলি গুরু জানে আর শিষ্য জানে। বৃন্দাবনের কথা গুরু জানে আর শিষ্য জানে। বলি আন জানে জানে জ্ঞানে, গুরু জানে শিষ্য জানে, গুরু জানে আর শিষ্য জানে। আর জনে জানবে কেন? সেই বৃন্দাবনের কথা গুরু আর শিষ্য জানে। তাহলে গুরুদেব বলে দিলে যে কোথায় আমার ভগবান লীলা করেন, তাই না? যাই হোক, আমরা বৃন্দাবনে যাব। তাহলে সকলে মিলে দুটো বাহু প্রসার করে হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব।
একবার সবাই মিলে রাধে রাধে বলে দুটি বাহু তোলে, চলো যাই মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তোলে, চলো যাই মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। শ্যামী কুণ্ডু রাধা কুণ্ডু